কত গালা লোককে দেখবেন দোকানে তাফাল্লিং করবে আর বলবে যে যত দুনিয়াতে আলেম আছে দুনিয়াটাকে আলেমেরা ধ্বংস করে দিলে, এই কথাটা বলে। কিন্তু আলেম ধ্বংস করে না, আলেম না থাকলে তুমি মানুষ হইতে না, তুমি জানোয়ার হইতে। আলেম না থাকলে তোমার বাপের বিয়ে হইতো না তোমার মার সাথে, আর তুমি বাপকে বাপ কইতে না, খালুকে হে দেখতে নাকি? আলেম আছে বলে তুমি বাপ কইছ, আর তুমি আলেমের দোষ দিছ যে আলেম দুনিয়াটাকে শেষ করলে। অযথা পাপ কামাবে। তো এই লেগে মানুষকে মানুষের সামনাসামনি অপমান করবেন না, বেজ্জত করবেন না, দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, মানুষকে তকলিফ দিবেন না, দিতে হয় না। মানুষকে সামনাসামনি ভাই বেজ্জত করতে হয় না। তো মানুষকে মুখের ওপরে বেজ্জত করবেন না, আর মানুষের নাম বিগড়াবেন না। নাম যদি বিগড়ায় একটা লোকের, লোকটা দুঃখ পাবে না ভাই? কথা বলবেন, হ্যাঁ হো করবেন তো ভালো লাগবে ওয়াজ করতে। আর যদি হ্যাঁ হো না করেন, সুষ্টি বা খালি ছেড়ে দেন তো ভাল লাগবে কি? মনে মনে ভাববো যারা ওয়াজ লেখে বুঝতে পারে না নাকি? তো কথা বলবেন, হ্যাঁ হো করবেন তো একটু ওয়াজ করতে ভালো লাগবে। একটা লোকের যদি নামটাকে বিগড়ায় তো ওকে ভালো লাগবে? লাগবে ভাই? লাগবে না। তো নাম বিগড়াবেন না, আর মানুষের পদব নাম রাখবেন না। পদব নাম রাখতে হয় না, কোনো মানুষের পদব নাম ধরে ডাকবেন না, আর পদব বেরও করবেন না। পদব নাম রাখতে হয় না মানুষের। এইগুলো মানুষকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া। আর মানুষের এক মুসলমানের উপরে আমার হক আপনার উপরে আছে। আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার উপরে আমার হক আছে। আমার নামটাকে আপনি সুন্দর করে ডাকবেন, আপনার নামটাকে আমি সুন্দর করে ডাকবো, এটা আপনার হক আমার উপরে আছে। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জলিল, আব্দুল খালিক, মানে ভালো করে সুন্দর নামটা, পুরো নামটা ডাকতে হবে। আর যদি নামটাকে বিগড়ে বিগড়ে ডাকে, নামটাকে যদি চেকটে মেকটে ডাকে, তো লোকটা দুঃখ পাবে। আল্লাহর নবী বললেন, তোমরা কোনো মানুষের নাম বিগড়াবে না, কোনো মানুষের নাম ডাকবে না। আল্লাহর রাসূল যখন মেরাজ মানে মক্কা থেকে হিজরত করে যখন মদিনা গেলেন ভাই, তো মদিনা যখন হিজরত করে চলে গেলেন রে ভাই, তো মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী যখন তাবলীগের জন্য সবার নাম লিস্ট করতে লাগলেন, সব লোককে বাড়ি থেকে ডেকে ডেকে খাতাতে লিস্ট করতে লাগলেন। তো আল্লাহর রাসূল লিস্ট করছে যখন রে ভাই, তখন একটা লোক বলল, নবী গো, আপনি যেগুলো লোকের নাম লিখেছেন, এই লোকটার এই নামটা ধরে ডাকলে লোকটা দুঃখ পাবে, লোকটার এটা পদবী নাম। আল্লাহর রাসূল খাতা বন্ধ করে দিলেন রে ভাই। আর খাতাকে বন্ধ করে দিয়ে আল্লাহর নবী বললেন, খবরদার, তোমরা কোনো মানুষের পদব নাম রাখবে না, একটা মানুষের দুটা তিনটা নাম রাখবে না, এই একটা মানুষের একটাই নাম রাখবে। একটা মানুষের একটাই নাম রাখবে, দুটা তিনটা করে নাম রাখবে না, একটা করে রাখবে, আর সুন্দর নাম ধরে ডাকবে। তো ভাইরে আমার, আল্লাহর রাসূল বললেন, মানুষের সামনাসামনি অপমান করবে না, মানুষকে সামনাসামনি বেইজ্জত করবে না। আর এটা হচ্ছে হুমাজা, আর হচ্ছে লুমাজা। এটা একটা শব্দ, এটা একটা শব্দ, হুমাজাতেল লুমাজা। আর লুমাজা হলো মানে মানুষের পিছে গীবত করা, পিছনে দুর্নাম করা, মানুষের পিছনে শেকায়েত করা, মানুষের বদনাম করা। ভাইরে আমার, কোন মানুষের অসাক্ষাতে কথা বলবেন না, মানুষের অসাক্ষাতে বদনাম করবেন না, দুর্নাম করবেন না। আল্লাহর রাসূল বললেন, তিনজন লোক যদি রাস্তা দিয়ে হেঁটে যাও, তিনটা লোক যদি রাস্তা দিয়ে যাও, তো তিনটা লোক থাকলে দুটা লোক কানে মুখ লাগিয়ে কান ফুসি করবে না, ফুসুর ফাসার করে কথা বলবে না। তোমাদেরকে ফুসুর ফাসুর কথা বলতে হয় না, তোমরা ডাইরেক্ট কথা বলো, না হলে ওর মনে দুঃখ পাবে, আঘাত পাবে, বলবে আমার কোনো বদনাম করছে, আমার জন্য কোনো ষড়যন্ত্র করছে, না হলে আমার ব্যাপার আমাকে লুকিয়া কেন কথা বলছে, ওর মনে দুঃখ পাবে। তো ভাইরা আমার, তিনজন থাকলে রাস্তাতে, সফরে, বিদেশে যে কোনো জায়গায়, তখন দুইজন ফুসফাস করে কথা বলবে না, জোরে জোরে কথা বলবে, ডাইরেক্ট কথা বলবে। আর মানুষের অসাক্ষাতে কোনোদিন দুর্নাম করবে না, শিকায়ত করবে না। আল্লাহর রাসূল বললেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কোন ব্যক্তি
ব্যক্তি যদি জীবনে ভুলবশত জেনা করে নাই, আল্লাহর কাছে কানাকাটা করে, আল্লাহ যদি চান তো আল্লাহ হয়তো মাফ করেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু কোনো মানুষকে যদি মানে তোর দুর্নাম করো, শেকায়ত করো, আমাকে যদি খারাপ বলো, ওরে যদি নাম বিগড়াও, ওই লোকটাকে যদি আপনি শেকায়ত করেন তো আল্লাহ ওই লোকটাকে ক্ষমা করবে না ভাই। কোনো মানুষের নাম জিন্দগিতে বিগড়াবেন না, কোনো মানুষের শেকায়ত করবেন না, দুর্নাম করবে না, লোকটাকে জিন্দগিতে খারাপ বলবে না। যখন মানুষ ওকে খারাপ বলে কাজিয়া লাগে তখন আঙুল দেখায়, লোক দেখে আর বলে তুই খুব খারাপ, তুই খুব শয়তান, তুই খুব বদমাস। একটা লোক যখন ওর দিকে দেখায়, তিনটা লোক ওর দিকে নিজে দেখায় যে তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ। তো ভাইরে আমার, নিজ যদি ভালো দুনিয়া ভালো, নিজে ভালো দুনিয়া ভালো, নিজে খারাপ মানে দুনিয়া খারাপ। তো দেখেন ভাই, কোনো মানুষকে খারাপ বলতে যাবেন না, কোনো মানুষের দুর্নাম করবেন না, শেকায়ত করবেন না, কোনো মানুষকে গালি দিবেন না। কোনো মানুষকে গালি দিতে হয় না ভাই, বুঝতে পারলেন? তো গীবতের গুনাহটা এত বড় গুনাহ, এত সাংঘাতিক পাপ, এত সাংঘাতিক পাপ যে গীবতটা হচ্ছে খুব বিশাল গুনাহ রে ভাই, যে গুনাহর ক্ষমা নাই, যে গুনাহটার ক্ষমাই হবে না। আর ওই গুনাহটা এখন মানুষ বেশি করছে। মানুষ গীবতটাতে মেতে আছে, রোজা রেখেও মানুষ মিথ্যা কথা বলছে, রোজা রেখেও ঝুট কথা বলছে। আপনাকে ঝুট কথা বলতেই হবে না। আপনি চেষ্টা করেন, সকাল থেকে একদিন এরাদা করেন আজকে আমি মিথ্যা বলবো না, ফৌস কথা মুখ দিয়ে বের করবো না আজকে, দেখি সকাল থেকে চেক করে থাকেন। একদিন করলেন, এক দুটো হয়তো বেরিয়ে গেল, মিস্টেক হয়ে গেল, তার পরের দিন চেষ্টা করেন আজ দুটা বা তিনটা বের হলে তো কালকে একটা বের হবে, তারপর দিন 3 দিনকার দিন দেখবেন যে আপনার আর একটাও বের হয় না মিথ্যা কথা। আপনি সদা সর্বদা সত্য কথা বলেন, ভালো কথা বলেন, মানুষকে ভালো উপদেশ দেন, ভালো কথা বলেন, ইনশাআল্লাহ আপনি শুধরে যাবেন, ভালো হয়ে যাবেন ভাই। কিন্তু আপনি এরাদা করেন যে আমি মিথ্যা বলবো না, আর মিথ্যা বলাটা, মিথ্যা কথাটা এত বড় পাপ যে বান্দা, কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তো ওর কাছ থেকে ফেরেশতা 3 কিলোমিটার দূরে পালায়, ওর ঘাড় থেকে 3 কিলোমিটার দূরে পালায়। ওকে মিথ্যা বলতে হবে না, সত্য কথা বলতে হবে। কিন্তু আজকাল এই যে মোবাইল দেখছেন ভাই, এই মোবাইলটা হচ্ছে মিথ্যা কথার মেশিন। মোবাইলটা হলো মিথ্যা কথার মেশিন। মোবাইলে সব সময় মিথ্যা কথা। ওই একজনা করেছি, ওর স্ত্রীকে ফোন লাগিয়ে দিয়েছে। লোকটা দিল্লি পাঞ্জাবে আছে, বেঙ্গালোর কেরালাতে আছে, তো বাইরে আছে, ও ফোন লাগিয়ে দিয়েছে। ফোন লাগিয়ে দিয়ে তখন ওর স্ত্রীর সাথে গল্প করছে, গল্প করতে করতে তখন কয়েছে, হারে তুই একবার করে কুথা কুথা কেন উঠছিস? তা কয়েছে, কইতে সরম লাগছে জি। কি সরম রে? কহা পাগলি, তুই স্ত্রী আমি পুরুষ, তাহলে দুজনাতে সরমই কিসের? কহা কয়েছে, এখন আমি বাথরুমে ঢুকে আছি জি। তখন আর পুরুষটা কইছে যে মেলাক্ষণ থেকে কহবো, কইছি তো কহি না, মেলাক্ষণ থেকে গন্ধ পাচ্ছি কিন্তু তোকে কহি না সরমে। কহেন তো ও দিল্লি থেকে, কেরালা, বেঙ্গালোর থেকে মোবাইলের ভিত্তি দিয়ে গন্ধ যাবে জি ভাই, কত খ্যাপার খ্যাপা। তো মোবাইলটা হচ্ছে ভাই মিথ্যা কথার মেশিন। ও আছে আপনার এখানে বাজার, কোনটা কাছে আপনার এখানে বাজার? এই পরানপুরি কাছে আপনার, হ্যাঁ তাহলে মনে কাছে নাকি পরানপুর, টাঁড়ি পরানপুর। তো এই টাঁড়ি পরানপুর মনে করেন যে ও টাঁড়ি পরানপুরে আছে, ও বলছে শামসিদে আছি। আর শামসিদে যদি থাকে তো বলবে মালদাতে আছি নাকি, বাড়িতে আছে বলছে চলে নু, হ্যাঁ পরানপুর চলে নু, এই ঢুকছি, হ্যাঁ। এই যে মিথ্যা কথা গেলা। তো ভাই মিথ্যা কথা থেকে বেঁচে থাকেন। মোবাইলটা হলো ভালো জিনিস, একে ভালো কাজে ব্যবহার করবেন, আপনার লাভ হবে। আর যদি খারাপ কাজে ব্যবহার করেন আপনি বরবাদ হবেন। তো মোবাইলে ভাই মিথ্যা কথা বলিয়ে না, চেষ্টা করে বাঁচার চেষ্টা করবেন। যেখানে ছিল ওখানে বলেন, আপনাকে শুলিয়ে না বাঁচিয়ে হবে। যেখানে আছেন ওখানের কথা বলেন যে ভাই চলে নয়, একটু দেরি, একটু থামেন ভাই, চলে আসছি, আমি অমুক জায়গাতে আছি। সত্য কথা বলবেন, যে গ্রামে আছেন, যেখানে আছেন। তো কথা হচ্ছে ভাই যে আপনারা সৎ কথা বলেন, ফহুস কথা বলবেন না, মানুষের বদনাম করবেন না, শেকায়েত করবেন না, দুর্নাম করবেন না। যদি মানুষের দুর্নাম করেন, শেকায়েত করেন, বদনাম করেন, লোকটা কিন্তু শুনতে পাবে। মানুষ বলে দেওয়ালের কান থাকে, বুঝতে পারছেন? মানুষ বলে দেওয়ালের কান থাকে, ও শুনতে পাবে।
আল্লাহ বলছেন ভালো কাজের সাথেও আমি থাকি, মন্দ কাজের সাথেও আমি থাকি। ভালো কাজটা করলেও আমি বাস্ট করব, মন্দ কাজ করলেও আমি বাস্ট করব। ভালো কাজের সাথে আমি থাকি, মন্দ কাজের সাথেও আমি থাকি। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ বাস্ট করাবেই। যেদিন হাজরাতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিল আর 10 ভাই, আর 10 ভাই কুয়াতে ফেলে দিয়া ওর জামা প্যান্টটাকে খুলে নিয়ে আর একটা বকরির বাচ্চাকে জবাই করে রক্ত টক্ত মাখিয়ে বাবার কাছে নিয়ে চলে গেল, ইয়াকুব আলাইহিস সালামের কাছে। আর এরা 10 ভাই চিৎকার করছে আর দৌড়াচ্ছে, চিৎকার করছে আর দৌড়াচ্ছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে গেলেন রে ভাই। আর বের হয়ে যায় ইয়াকুব আলাইহিস সালাম করলেন কি, দেখছে বেটারাকে বলছে, বাবারে আমাদের তো বকরি ছাগল দুম্বা ভেড়া কিছু হারানি, তোমরা চিৎকার কেন করছো? ওই দাসের একটা পর্দা ছিল, যদি কোনো জিনিস হারিয়ে যায় চিৎকার করবে আর দৌড়াবে। মানুষ বুঝে নিবে এদের বকরি হারিয়ে গেছে, কি দুম্বা হারিয়ে গেছে, কি ভেড়া হারিয়ে গেছে, কিংবা উট হারিয়ে গেছে।